কেমন আছেন সবাই? আজকে আমরা একটা কন্টাক্ট ফর্ম ক্রিয়েট করব। এটা মোস্ট প্রবাবলি ইজি সবার কাছে কন্টাক্ট ফর্ম ক্রিয়েট করা। তবে কন্টাক্ট ফর্মে দুই একটা ফিল্ড, মানে একটা ফিল্ড রাখবো। ধরেন একটা ফিল্ড সিলেক্ট করলে আরেকটা ফিল্ড শো করবে, কিংবা অন্যটা হাইড হয়ে যাবে। এই জিনিসটাকে বলে অ্যাকচুয়ালি কন্ডিশনাল ফর্ম। এইটা কিভাবে তৈরি করতে হয় এটা আমরা দেখব। তার জন্য আমি সেট আপ দিয়েছি ফ্লুয়েন্ট ফর্ম প্লাগইন। এটা একদম ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন। ফ্রিতেও অনেক কিছু করা যায়, প্রো হইলে ভালো, প্রোতে আরও অনেক সাপোর্ট আছে। তো চলুন, প্রথমে এখান থেকে চলে যাব একটা নিউ ফর্ম ক্রিয়েট করার জন্য। আমি নিউ ট্যাবে ওপেন করলাম। তো আমি নিউ ব্ল্যাঙ্ক ফর্ম একদম, আচ্ছা চুজ টেমপ্লেট করলে মনে হয় ভালো হয়, তাই না? তাইলে আমাদের অনেক কাজ কমে যায়। টেমপ্লেট থেকে চুজ করব। হ্যাঁ, করি। ক্রিয়েট ফর্ম। তো এই ফিল্ডগুলো কিভাবে নেয় এটা আপনারা কম বেশি সবাই জানেন, দেখলেই বুঝতে পারবেন। এখান থেকে গ্র্যাব ড্র্যাগ করে টান দিয়ে ছেড়ে দিলেই ফিল্ড নেওয়া হয়। আমি নিব, এখনই ফিল্ডগুলো নিব। তো কি ফিল্ড নিব? যা আছে এইগুলো থাকবে, সবই থাকবে। এই ফর্মটাকে আমি একটা নাম দিয়ে সেভ করি, যে মাই কন্ডিশনাল টিআই কন্ডিশনাল TIONAL কন্ডিশনাল ফর্ম। তো আমি কোন জিনিসটা কন্ডিশন করব? দেখেন এখানে আমার নেম, ইমেল সব আছে। এখন আমি এখানে জেন্ডার অ্যাড করব। জেন্ডার কি দিয়ে অ্যাড করব? জেন্ডার অবশ্যই যে কোনো একটা, একটা জেন্ডার হবে। কেউ তো আর দুইটা একসাথে হতে পারবে না, ছেলে মেয়ে কিংবা উভয় লিঙ্গ। তো আমি এখানে রেডিও ফিল্ড নিব। রেডিও ফিল্ড কিভাবে কাজ করে? এভাবে কাজ করে, যে কোনো একটা সিলেক্ট করতে পারবে এখান থেকে, চাইলেই দুইটা কেউ সিলেক্ট করতে পারবে না। তো আমি জেন্ডার ফিল্ডে জেন্ডার লিখবো কি, ইওর সিলেক্ট জেন্ডার। জেন্ডার সিলেক্ট অপশনে চেঞ্জ করে দিব মেল অ্যান্ড ফিমেল। এই হচ্ছে গিয়ে এটার অপশন। অবশ্যই এটাকে রিকোয়ার্ড করতে হবে, রিকোয়ার্ড না করলে কন্ডিশন কাজ করবে না। অনেক ক্ষেত্রেই করবে না, এটা শিওর থাকেন। এই হয়ে গেল। ফর্মটাকে সেভ করি। এখন আমি কোন ফিল্ডটাকে কন্ডিশন করতে চাই সেইটা ক্রিয়েট করতে হবে। ধরেন আমি চাই, যদি কেউ এই সিলেক্ট জেন্ডার থেকে মেল সিলেক্ট করে, তাইলে আমি নিচে দিব যে আপনার কি বলে পছন্দের পোশাক কি। ঠিক আছে? এই ধরনের ফিল্ড আমি ক্রিয়েট করব। চলুন ইনপুট ফিল্ডে যাই। তো ফিল্ডে কি হবে? আহ, অনেকগুলো পোশাক রাখবো, ধরেন এক একজনের দুই তিনটা পোশাক রাখবো। ছেলেদের তিনটা পোশাক, মেয়েদের ধরেন তিনটা পোশাক। তো আমি এখান থেকে ড্রপ ডাউনও দিতে পারি, কিংবা মাল্টিপল চয়েস দিই। আচ্ছা, আপনি যেটাই দেন, মোট কথা দুই তিনটা জিনিস রাখতে আপনি ড্রপ ডাউন দিতে পারেন আপনার ইচ্ছা মতো, যে আপনার পোশাক কি কি। ধরেন আমি মাল্টিপল চয়েস দিলাম। তো এখানে আমি সিলেক্ট করব হু, হোয়াট আর, এটা আসলে মানাচ্ছে না যদিও। আচ্ছা, এটা বাদ দেন। আমি একটাই দিই, এত কমপ্লেক্স না করি। ড্রপ ডাউনই দিই, যে কোনো একটা সিলেক্ট করতে পারবে ড্রপ ডাউন থেকে। ড্রপ ডাউনে কি দিব? সিলেক্ট ইওর ফেভারিট আউটফিট। ধরেন আউটফিট দিলাম। এখন প্লেস হোল্ডার আউটফিট লিস্ট, আউটফিট লিস্ট। এটা হচ্ছে গিয়ে প্রথম অবস্থায় যেটা দেখবে। আমি এখানে অপশন রাখলাম কি, এটা একটু বাংলায় লিখি, এত করার দরকার নেই। যে টি শার্ট, আচ্ছা ইংলিশ বাংলা আমি সেই লিখি। তারপরে ধরেন লুঙ্গি। তারপরে ধরেন আরেকটা অ্যাড করি, আমি তিনটা তিনটা রাখি। লুঙ্গির জায়গায় লুঙ্গির পরে
টি শার্ট লুঙ্গি আসলে টি শার্ট প্যান্ট এভাবে দিতে হবে, টি শার্ট প্লাস প্যান্ট লুঙ্গি প্লাস গেঞ্জি, এরপরে দিলাম কি ব্লেজার প্লাস HALF হাফ প্যান্ট দিলাম একটা মজা করার জন্য। এখন আসেন, অবশ্যই এটা রিকোয়ার্ড থাকবে এবং অ্যাডভান্স অপশনে যাইতে হবে। এই ফিল্ডের মধ্যে যে ফিল্ডটাকে আমি শো করাইতে যাচ্ছি সেই ফিল্ডের মধ্যে আমি কন্ডিশনাল লজিক অ্যাপ্লাই করব। তো আসেন এটা কিভাবে করব। সিলেক্ট, প্রথমে এটা বুঝি অ্যানি অল গ্রুপ, মানে কন্ডিশন কি যে কোনো একটার উপরে ডিপেন্ড করবে নাকি সবগুলোর উপরে ডিপেন্ড করবে, নাকি কয়েকগুলা গ্রুপ সিলেক্ট করার পরে এই ফিল্ডটা শো করবে। বুঝে নিন, এটা খুব ক্লিয়ার হইতে হবে। ধরেন এখান থেকে মেল সিলেক্ট করলে যে কোনো একটা, মানে এই ফিল্ড থেকে যদি একটা সিলেক্ট করে তাহলে এটা শো করবে। তো আসেন কোনটা সিলেক্ট করলে, সিলেক্ট জেন্ডার ইকুয়াল, যদি জেন্ডার ফিল্ডের সমান মেল হয়, বুঝেন একদম ক্লিয়ার আমার অপশন দেখাচ্ছে। যদি কেউ মেল সিলেক্ট করে, সোজা বাংলা কথায় যদি কেউ মেল সিলেক্ট করে জেন্ডার ফিল্ড থেকে, তাহলেই তুমি এটা শো করবা, আর কিছু না। আপনি চাইলে দুইটা লজিকও অ্যাপ্লাই করতে পারেন, আপাতত আমরা একটা শিখি। সেভ। এবার আসেন এটাকে আমি লেডিসদের জন্য বানাই, ডুপ্লিকেট। এখানে আসেন, লেডিসদের কি হবে, টপস প্লাস গার্লস প্যান্ট দিলাম, এরপরে দিলাম 3 PIC পিস, 3 পিস সম্ভবত বানান, আমার জানা নেই। এরপরে যাই আমি, ধরেন শাড়ি, শাড়ি মানে যেটা বুঝলাম শাড়ি, এটা SH দিই শাড়ি, বুঝে নিন এই তিনটা দিলাম। সেম কাজটাই করব, রিকোয়ার্ড দিব অবশ্যই। আবার যাব আমি এখানে, এইখানে কন্ডিশনটা দিব এবার, সিলেক্ট জেন্ডার যা আছে তাই ইকুয়াল টু, যদি এটা ফিমেল হয় তাহলে তুমি এই ফিল্ডটা শো করবে। সেভ। আমি আর ফর্মের কোনো চেঞ্জ করতেছি না আপনাদেরকে ফর্মটা শেখানোর জন্য। এই ফর্মের শর্টকাট আমি এখানে দেওয়ার চেষ্টা করব। তো চলুন এটা আমরা পেজে শো করাই, পেজে না দেখলে বুঝবো কীভাবে কাজ করতেছে কিনা, তাই না? আমি একটা এলিমেন্টর পেজ নিছি, সেটার ভিতরে সেকশন দিছি, সেকশনে আইডি টাইডি সবই ঠিক আছে, সেকশন ফুটার আর্টিকেল লেআউট মিডল, মিডল এটার একটা হাইট দিতে হবে আমাকে, কলাম গ্যাপ স্পেসিং সাইজ, সাইজের মধ্যে ধরেন আমি উইথ, ফুল উইথ পিক্সেল, একটা হাইট দিয়ে দিই, ধরেন একটা হাইট দিয়ে দিলাম 600 পিক্সেল, হ্যাঁ 600 পিক্সেল, ঠিক আছে। ম্যাক্স হাইট দিয়ে দিলাম 800 পিক্সেল, ওকে থাকুক। এরপরে আমি ভিতরে ফর্ম নেই, আচ্ছা আরেকটা কন্টেনার নেই, জিনিসটা দেখতে ভালো লাগতেছে না, কন্টেনার নেই। কন্টেনারটা বক্স হিসাবে থাকবে, এটা মাঝখানে থাকবে। এটার ভিতরে আমি নিব হচ্ছে কি আমার ফ্লুয়েন্ট ফর্মের উইজেট আছে, এই যে ফ্লুয়েন্ট ফর্ম, এখানে উইজেট আছে। আচ্ছা ফর্ম এখনো লোড হয় নাই, আমার পেজটাকে লোড দিতে হবে, কারণ আমি এটা ওপেন রেখে ওই পাশে কাজ করেছি যার কারণে লোড হয় নাই। এখন সিলেক্ট করি, এই যে দেখেন আমাদের মাই কন্ডিশনাল ফর্ম চলে আসছে। আমি এই ফর্মটাকে খুব একটা ডিজাইন করব না, আচ্ছা এটাকে আরেকটু হাইট বাড়াই দিতে হবে, ধরেন আমি দিয়ে দিলাম 1200, ঠিক আছে।
আমার স্ক্রিনটা আসলে অনেক বড়, তো আমি এটাকে একটু স্পেসিং করি যাতে দেখতে সুন্দর লাগে। একটু বর্ডার দিয়ে দেই, বর্ডার বর্ডার বর্ডার। আচ্ছা, এখানে ফর্ম ফর্ম কন্টেইনার দিতে পারি, ম্যাক্স উইডো চেঞ্জ করা যায়, আমি এটা দিব না, ফুল উইড রাখবো। অ্যান্ড অ্যালাইনমেন্ট আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, মার্জিন প্যাডিং দিতে পারেন। ফর্ম কন্টেইনারের আলাদা মার্জিন প্যাডিং দেওয়া যায়, এগুলো ডিজাইনের জন্য আপনারা দেখে নেবেন পরে। আমি এগুলা, যারা এলিমেন্টর জানেন তারা পারবেন আমি জানি। লেভেল সম্পর্কে আপনাদের অবশ্যই আইডিয়া আছে, আপনারা যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন। আমি শুধু দেখাবো কন্ডিশন ফর্মটা কাজ করতেছে কিনা। তো চলুন, আমি এটাকে সেভ দিব, পাবলিশড। পাবলিশ দিয়ে এই পেজটাকে, এটা তো আমার মেন পেজই, নিউ ইনকগনিটোতে যাব যাতে কোনো কেসিং প্রবলেম না থাকে। কি ডেট ফিক্স এটা, ও আচ্ছা, এটা না দেখানোর কারণ আছে। আমি সেটিং থেকে রিডিংয়ে পেজটাকে হোম পেজ করি নাই, আমার হোম পেজটা সিলেক্ট করতে হবে। দেখেন, একটা থেকে আরেকটা দেখাই দিছি। এখন আমি রিলোড দিই। ওকে, আমার ফর্ম চলে আসছে। ফর্ম ডিজাইন দরকার নেই, আমি সকল কিছু দিলাম, মেহেদি হাসান ইত্যাদি ইত্যাদি। এখন আমি হচ্ছে গিয়ে মেল, দেখেন সুন্দর করে চলে আসছে। টি শার্ট, প্যান্ট, লুঙ্গি, গেঞ্জি, ব্লেজার। ওকে, আমি এখন মনে হলো আমি মেয়ে, আমার নাম হচ্ছে গিয়ে, না সরি, পরিমণি, পরিমণি। ওকে, পরিমণি হেরোইন দিলাম, আমি ফিমেল। দেখেন চেঞ্জ হয়ে গেছে। টপস, গার্লস প্যান্ট, থ্রি পিস, শাড়ি। তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন কিভাবে একটা কন্ডিশনাল ফিল্ড ক্রিয়েট করতে হয় একটা কন্টাক্ট ফর্মে। ফ্রিতে আপনারা এই কন্টাক্ট ফর্মে এটা ইউজ করতে পারেন। তবে অন্যান্য কন্টাক্ট ফর্ম যেমন গ্র্যাভিটি ফর্ম, নেক্সট ফর্ম, এলিমেন্টারি কন্ডিশনাল ফর্ম, এগুলোতে প্রিমিয়াম প্লাগইন লাগে, কিনতে হয়। ফ্লুয়েন্ট ফর্ম সেটা ফ্রিতে দিছে, আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।